ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক অন্দরে তৎপরতা তুঙ্গে। আগামী 27 এপ্রিল খুমলুঙ্গে আয়োজিত এই অনুষ্ঠানের অনুমোদন দিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লো। সকাল 11টায় আইন সচিবের মাধ্যমে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিত সদস্যরা। সংবিধিবদ্ধ প্রক্রিয়া মেনে শপথ গ্রহণের পরে অনুষ্ঠিত হবে নবগঠিত পরিষদের প্রথম বৈঠক, যা ভবিষ্যতে প্রশাসনিক ও রাজনৈতিক দিক নির্দেশ নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসের প্রথম সপ্তাহেই চেয়ারম্যান ও সিএম পদের নাম ঘোষণা হতে পারে, যা ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। এদিকে পরিষদের গঠন কাঠামো নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপানোত্তর। বর্তমান কাঠামোয় চেয়ারম্যান ও সিএম ছাড়াও 8 জন কার্যকরী সদস্য রাখার বিধান থাকলেও তা বাড়িয়ে 12 জন করার দাবি জানানো হয়েছে তিপ্রামথার পক্ষ থেকে। রাজ্যপালের বিবেচনায় রয়েছে এই প্রস্তাব। তুলনামূলকভাবে আসামের বড় টেরিটোরিয়াল কাউন্সিলের উদাহরণ টেনে এই দাবি জোরদার করা হয়েছে, যা স্পষ্টতই বৃহত্তর প্রশাসনিক পরিসর ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধির কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দাবি কেবল প্রশাসনিক প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মধ্যে রয়েছে রাজনৈতিক কৌশলও। কার্যকরী সদস্য সংখ্যা বাড়লে বিভিন্ন অঞ্চল ও গোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়ানো সম্ভব হবে, যা ভবিষ্যতে নির্বাচনী সমীকরণেও ফেলতে পারে প্রভাব। বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকায় রাজনৈতিক ভিত্তি মজবুত করতে তাৎপর্যপূর্ণ হতে পারে এই পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার নতুন মুখ, বিশেষ করে শিক্ষিত তরুণদের প্রশাসনে জায়গা করে দেওয়ার দিকেও ঝুঁকতে পারে দল। পুরনো মুখের পরিবর্তে নতুন নেতৃত্বকে তুলে আনার এই সম্ভাব্য রদ বদলকে দেখা হচ্ছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিনিয়োগ হিসেবে। সব মিলিয়ে টিটিএডিসির কাঠামোগত পরিবর্তন সহ সাংগঠনিক পরিবর্তনের এই ধরনের পরিকল্পনার মধ্য দিয়ে আগামী দিনে রাজ্য রাজনীতির বৃহত্তর পরিসরে পা রাখতে চাইছে তিপ্রামথা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।